এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো আজকে সকাল থেকে না, দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালে রান্না বান্না সমস্ত কিছু নিয়ে একটু বিজি হওয়ার কারণে সকাল থেকে যে ব্লগটা স্টার্ট করা হয়নি আজকে, তাই দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো খাওয়া দাওয়া সবারই শেষ হয়ে গেছে, মানে দুপুরের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট। তো চিকু এখন ঘুমিয়ে পড়েছে আর পুচকু বাবু ঘুমিয়ে পড়েছে। তার জন্য এখন আমি আর অমিত যাচ্ছি বাজারে। এই গাড়িগুলোর এত আওয়াজ, গাড়ি রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বোঝা যায় যে হ্যাঁ যাচ্ছে একটা গাড়ি। তো এখন একটু বাজারে যাচ্ছি, আমি তো একটু টুকটাক জিনিসপত্র কেনার আছে, তো সেগুলোই যাই, গিয়ে কিনে নিয়ে আসি। আর আজকে সঙ্গে করে কাউকে নিয়ে যাচ্ছি না, চিকুবাবুকে রেখে যাচ্ছি দাদানের কাছে, কারণ ঘুমিয়ে পড়েছে। আর পুচকুবাবু ঘুমাচ্ছে, উঠে পড়বে, ওর ঠাম্মার কাছে থাকবে, মানে মায়ের কাছে থাকবে। তো চলো এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এখন যদি না বেরোয় তো ওরা উঠে পড়লে আর কান্নাকাটি শুরু করে দেবে। আজকেও তো উঠেই মা মা শুরু করবে। তো যখন যেটা উঁচু, কখনো কখনো দাদানের কাছে ঠাম্মার কাছে ভালোভাবে থেকে কখনো কখনো মায়ের জন্য জেদ করে। তো তার জন্যই ভাবছি তাড়াতাড়ি ব্যাক করবো। তো চলো এখন বেরিয়ে পড়ি। আজকে আমরা আর মার্কেটের ভিতরে যাব না, বাইরে যে এই যে আশেপাশে মার্কেট দেখছো, এখান থেকে আজকে আমরা আমাদের যা কেনাকাটা করা, আমার না মানে অমৃতার যা কেনাকাটা করা সেগুলোই করা হবে। এই যে এখন যে এটা দেখছো, এটা মেলা টাইপ, এটা 12 মাসই লেগেই থাকে। আর এখানে জিনিসপত্রগুলো খুব সুন্দর দেখতে, বাট এখানে অন্যান্য দোকানের তুলনায় দামটা একটু বেশি নেই। বাট এখান থেকে কিছু নেওয়ার নেই, জাস্ট ওকে ঘোরানোর জন্য এখানটা নিয়ে এলাম। বাট নেওয়ার ছিল না, ওর এসে কিছু জিনিস পছন্দ হয়েছিল, তার জন্য নিয়েও নিয়েছিলাম। আর আমি জাস্ট একটা ক্লাচার নিয়েছিলাম। সো আমি যখন আমাদের গলিটায় ঢুকছি, তখন ফোন করলো সঙ্গম যে চিকু উঠে গেছে। তো এসে দেখছো ও বাবা, ও দরজার সামনে দাঁড়িয়ে আছে আমার জন্য। আর বাড়িতে এসে শুনলাম যে ও উপর নিয়ে সব আমাকে খুঁজেছে, পায়নি। তখন লাস্টে ও গেছে দরজার সামনে আমাকে দাঁড়িয়ে আমাকে দেখতে যে মা কোথায় গেছে, আসছে কিনা। তুই আমাকে খুঁজছিলে বাবু? তুই আমাকে খুঁজছিলে তুমি আমাকে? আমি কোথায় গেছিলাম? আমি ভুগেছিলাম? ওটা কথা বলো, আগ করেছো? ভুগেছিলাম? এটা হামার দে আমাকে, আমার শোন না বাবাটা। সন্ধ্যাবেলা একটু ম্যাগি খেতে মন করছিল, তার জন্য এই যে কড়াইশুঁটি আর গাজর কেটে নিয়েছি, যেটা দিয়ে এখন বানাবো ম্যাগি। তো না, এখন ম্যাগি বানানো হয়ে গেছে। এই যে এভাবে ম্যাগি বানানো, কিন্তু ম্যাগিটা খেতে খুব বেশি টেস্টি হয়। তো চলো এখন আমি নিজের জন্য নিয়ে নিই আর খেয়ে নিই। সব খাওয়া শেষে আবার উপরে এসে রেডি হয়ে নিয়েছিলাম, আবার একটুখানি বাইরে যাব। সকালের দিকে ঠান্ডাটা অনেকটাই কম ছিল, বাট সন্ধ্যার দিকে বেশ ঠান্ডা লাগছে, তার জন্য এটা পরে নিয়েছি। তো এখন মেনলি যাচ্ছি আমার একটা কানে, মানে উপর কানে, আমার দুটো কান পরা আছে, উপর কানে একটা কানে যেটা দিকু ভেঙে ফেলেছে, এই যে এটা। তো তার জন্য এখন যাচ্ছি নতুন আরেক জোড়া আনতে। তো আমার নেওয়া হয়ে গেছে। আর এই যে এই আঙ্কেলকে দেখছো, যে বাবুকে প্রচণ্ড ভালোবাসে, মানে ওর যেটা খুশি ও তুলে নিয়ে চলে যায়, কিন্তু কোনোদিন কিছু বলে না, উল্টে হাতে করে দেয় যে বাবু আজকে এটা নাও নি, এটা নিয়ে যাও, এরকম। তো চিকুবাবু এখন নিজের মন পছন্দ মতো বেলুন আনছে, এটা না ওটা, ওটা না ওটা। তো কোনো মানে বিরক্তি বোধ নেই, বা দোকানটা পুরো অগোছালা করছে বেলুনের পার্টটা, তাতেও কোনো কিছু নেই। তো লাস্টে আবার চিকুবাবু এই যে এই বেলুন থেকে কিছু বেলুন নিয়ে বাড়ি গিয়েছিলো। আমরা বলি যে আমার টাকা দিতে যাই, বাট কখনো টাকা নেন না উনি, সবসময় চিকুবাবুকে এইভাবে দিতেই থাকেন। তো মজা পাই দোকানে গিয়ে, আর কাকুর সাথে খেলেও খুব আনন্দ পাই। তো এই যে এখন আমি ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর কানেরটা পরেও নিয়েছি। এই যে আমি ওপর কানে সবসময় এরকম পরি, বাট আগে তো আরেকটু ছোটো করতাম, বাট এখন একটু বড় পরি। তো এখন এবার যাবো নিচে রাতের খাবার বানাতে। আজকে রাতে হবে কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে থাকবে আলুর দম। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।